গণনার আগে জেতার বিষয়ে যথেষ্ট আশাবাদী মৌসম নূর। ভোটের পরে তারা কর্মীদের সঙ্গে, পোলিং এজেন্টদের সঙ্গে কথা বলে যে ফিডব্যাক পেয়েছেন, পজিটিভ ফিডব্যাক পেয়েছেন, তিনি জানিয়েছেন এর আগেও টেম্পারিং হয়েছে এবং তারা আশঙ্কা করে বলেছেন। মালতীপুর বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী মৌসম বেনজির নূর জানিয়েছেন, ভোট গণনার আগের দিন যেমন টেনশন থাকে অন্যান্য প্রার্থী সেই রকম টেনশন রয়েছে। এই নর্মাল বিষয়, এটা এমনিতেই তারা খুব আশাবাদী মনে হচ্ছে যে তারা জিতবে। ভোটের পরে তারা কর্মীদের সঙ্গে, পোলিং এজেন্টদের সঙ্গে কথা বলে যে ফিডব্যাক পেয়েছেন তাতে পজিটিভ ফিডব্যাক রয়েছে। সেই দিক থেকে তারা আশা করছেন যে তারা জিতবেন। তবে যতক্ষণ ফলাফল না বেরোবে ততক্ষণ তো একটা চিন্তা থাকছে, সেটাই কাজ করছে। অনেক বেশি টেনশন নেয়, যে টেনশন কাজ করে সেটাই কাজ করছে, জানালেন মৌসম বেনজির নূর। টেনশন যা থাকে প্রত্যেকটা প্রার্থীরই নিশ্চয়ই একটা টেনশন কাজ করছে, সেটাই যেটা নর্মাল। কি মনে করছেন? না, এমনি তো খুব আশাবাদী, কনফিডেন্টও মনে হচ্ছে যে আমরা জিতব। মানে ইলেকশনের পরেও তো সব আমাদের কর্মীদের সঙ্গে, প্রায় আমাদের পোলিং এজেন্টদের সঙ্গে কথা বলে যে ফিডব্যাকটা পেয়েছি, খুব পজিটিভ ফিডব্যাক পেয়েছি। সেই দিক থেকে তো একটা আমরা আশা করছি জিতবো। তবে যতক্ষণ রেজাল্ট না হয় একটা তো ভিতরে অ্যাংজাইটি কাজ করে, সেটাই কাজ করছে। এই কেন্দ্রটা অনেকটা হাই ভোল্টেজ, সকলের নজর রয়েছে। সেইখান থেকে দাঁড়িয়ে অনেক বেশি টেনশন কি আপনার মধ্যে রয়েছে? না, অনেক বেশি টেনশন না, যে টেনশনটা কাজ করে সেটা কাজ করছে। আমরা দেখুন আমাদের যতটা সম্ভব পরিশ্রম করে কাজ করার চেষ্টা করেছি। বাকি তো মানুষের হাতে আছে, উপরওয়ালার হাতে আছে, এবং ওনারা যা ডিসিশন নেবেন সেটাই আমরা মেনে নেব। কিভাবে অপশনটা পাচ্ছেন যে জিতবেন এই বিধানসভা? প্রচারের সময় যেভাবে মানুষের রেসপন্স পেয়েছিলাম, যেভাবে মানুষের ফিডব্যাক পেয়েছিলাম, তখনই অনেকটা এনার্জি পেয়েছিলাম। আমি প্রথমেও বলেছি যে কোনো লড়াই সহজ লড়াই নয়, কিন্তু মানুষের ফিডব্যাক, মানুষের অ্যাসেসমেন্ট, ওনাদের সমর্থন, দোয়া, আশীর্বাদ, ওটাই আমাদের মনোবলটাকে মজবুত করে। তো সেটা আমি মনে করেছি যথেষ্ট পেয়েছি, মানুষের দোয়া, আশীর্বাদ, ভালোবাসা, এবং সেটাই আমাকে এনার্জি দিচ্ছে।